শুভ সন্ধ্যা, রাধে রাধে। এই দেখো রান্নাঘরে চলে এসেছি। তোমরা তো দেখে বুঝতেই পারছো আজ তো কিছু বানাবো, তাই রেসিপি দেবো। ওই জন্যই দেখো কড়াইয়ে জল দিয়ে নিলাম, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। আর আজ বানাবো কি বলো তো, আলু দিয়ে রেসিপি। তাই দেখো আলুটা ছোট ছোট পাতলা পাতলা করে বনিয়ে নিয়েছি, যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ওই জন্য আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আটা নিয়েছি পরিমাণ মতন, আর কিছুটা বেসন আর কিছুটা ময়দা নিলাম, আর পরিমাণ মতন লবণ একসঙ্গে মিক্স করে নিই। এবার এর ওপরে আর পরিমাণ মতো তেল দেবো, যেহেতু তেলটা একটু বেশি দেবো তাহলে ময়ানটা মাখাতেও ভালো হবে। ভালো করে এবার মাখিয়ে নেব, নরম হবে খুব সুন্দর। ভালো করে ময়ানটা মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দেবো, জলটা হালকা কুসুম কুসুম গরম করে নিয়েছি হালকা পরিমাণে, তাহলে জলটা দিয়ে মাখাতেও ভালো হবে, ময়দাটা নরম হবে। যেহেতু আটা ময়দা দুটোই দেওয়া আছে ওই জন্য হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে মাখছি। অল্প অল্প পরিমাণ দেবো আর মাখবো। এইদিকে মাখা হতে থাক, ওইদিকে আলুটা সিদ্ধ হতে থাক। এই দেখো আমাদের মাখানো হয়ে গিয়েছে। এবার কিছুটা তেল দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। চলো, ওখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা দেখি। এই দেখো ঢাকা দিয়ে রাখা থাক। আর আলুটা দেখে নিই, সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। ভালো করে সিদ্ধ না হলে আলুটা মাখা হবে না, যেহেতু আলুর পরোটা বানাবো ওই জন্য। আলুটা দেখো জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবার নতুন আলু যেহেতু ওই জন্য গরম গরম হাতে মিক্সিং করতে পারছি না, ওই জন্য গ্লাস নিয়েছি, গ্লাসেই মিক্সিং করে নিলাম, নাহলে রেখে দিলে শক্ত হয়ে যাবে ওই জন্য। আর এটা দেখো আলু পরোটার জন্য মশলা, টমেটো, আদা, লঙ্কা, জিরে, গোলমরিচ, দারচিনি সব রকমই নিয়ে নিয়েছি। আর এখানে দেখো তেল দিয়ে নিয়েছি কড়াইয়ে মশলাটা করার জন্য, কড়াইয়ে মশলাটাও দিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো হালকা একটু লবণ দিলাম, যেহেতু ময়দাতেও লবণ দেওয়া আছে, খুব বেশি লবণ দিইনি, অল্পই দিলাম। মশলাটা ভালো করে কষানোর পর আলুটা দিয়ে নিয়েছি দেখো। এবার আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, নাড়াচাড়া হতে থাক। এগুলো খুব সুন্দর হয়ে গেছে, থালায় ঢেলে নিয়েছি, গরম একটু ঠান্ডা হোক। আর এখানে ময়দাটা দেখি দেখো খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার চলো ছোট ছোট করে লেচিগুলো কেটে নিই। খুব ছোট করব না, মিডিয়াম সাইজের করব, যেহেতু আলুর পুরটা দিতে হবে ওই জন্য। লেচিটা কেটে নিই, লেচি কাটা হতে থাক, গোল করে নেব। প্রথমে হালকা গোল করে নেওয়ার পর তারপর গর্ত করে পুরটা ভরে নেব। আর পরপর হতে থাকুক, তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এই দেখো এখানেও আলুগুলো ময়দার মতনে লেচি কেটে নিয়েছি ছোটো ছোটো করে, যেহেতু তাহলে বোঝা যাবে কতটা পরিমাণ দিতে হবে। এবার আস্তে আস্তে করে ভরে নেবো যাতে ফেটে না যায়। মুখটা মুড়িয়ে ভালো করে আবার গোল করে নেব। তোমরা কে কেমন করে আলু পরোটা বানাও অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো, দেখবে খুব সুন্দর হয়েছে, তোমাদেরও খেতেও ভালো লাগবে। যেহেতু নিরামিষ, পেঁয়াজ রসুন কিছুই দেওয়া নাই এর মধ্যে, ওই জন্য খেতেও খুব সুন্দর হয়েছিল, তোমরা দেখবে। চলো এবার আস্তে আস্তে খুবই আলতো চাপে পরোটাটা বেলতে হবে। তাও যে সাইড দিয়ে ফেটে গেছে, প্রথমে একটু তাওতে তেল দিয়ে নিই, তাহলে লেগে যাবে না, খুব সুন্দরভাবে ভাজা হবে। 4-5টা তেল বুলিয়ে নিলাম ভালো করে। চলো এবার পরোটাটা দিয়ে নিই। আবার বেলে নিয়ে আস্তে আস্তে, ওই দেখো ফেটে যাচ্ছে, তাও উল্টিয়ে দিলাম। অল্প অল্প করে তেল দিয়ে হালকা দমে ভেজে নেবো আস্তে আস্তে, খুবই আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে পুড়েও যাবে না, অথচ খাস্তা হবে খুব সুন্দর, খেতেও ভালো লাগবে। তুমি এইভাবেই করবে, একের পর এক করে নিই। এটাই শেষ, লাস্টে এটা করে নিচ্ছি, তাই ভিডিওটা এবার এখানেই শেষ করে দিচ্ছি। সকল বন্ধুদের জানাই রাধে রাধে।